নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং সত্যি আজকে এই ভিডিওটা বানানোর জন্য আমি অত্যন্ত খুশি যে এরকম একটা ভিডিও বানাবো বলে আমি লাস্ট 15 বছর ধরে অপেক্ষা করছি। হ্যাঁ, ইউটিউব চ্যানেল হয়তো 6 বছর হয়েছে, কিন্তু তার আগে থেকে এরকম একটা নোটিশ দেখবো বলে 15 বছর অপেক্ষা করছি যে রাজ্যে কোথায় কত শূন্যপদ আছে সেই সংখ্যা আসুক, সেই সংখ্যা পূরণ হোক, শূন্যপদগুলো পূরণ হোক। আমাদের আগের 2-3টে জেনারেশন চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছিলাম, যাদের একের পর এক জেনারেশন শেষ হয়ে গেছে। আমারই কত পরিচিত যাদের 40-42 বছর বয়স, তাদের আর পড়াশোনার মধ্যেই নেই তারা, এরকম কত জেনারেশন শেষ হয়ে যেতে দেখেছি। তো মানে আজকের খবরটা সত্যি আশাব্যঞ্জক। জানি না শেষ পর্যন্ত কি হবে, কারণ ঘরপোড়া গরু তো আমরা, সিঁদুরে মেঘ দেখলে ডরাই আমরা। কিন্তু যেদিকে পরিস্থিতি যাচ্ছে, যদি এইভাবে এগোই, তাহলে আশার আলো যে দেখতে পাচ্ছি সেটা বলার অপেক্ষা রাখে না। আপনাদের একটা আমি নোটিশ দেখাবো, নবান্নের নোটিশ। আপনারা নোটিশটা একটু পরেই সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আপনারা পেয়ে যাবেন, কারণ এই নোটিশটা ভাইরাল হওয়ার মতো, এবং ভাইরাল হোক নোটিশটা। কি বলছে দেখুন, সাবজেক্ট সাবমিশন অফ ভ্যাকান্সি। আজকের নোটিশের ডেট দেখতে পাচ্ছেন 22/5/2026, এটা গতকালের নোটিশের ডেট। আজকে আমি দেখতে পেয়েছি, আবার গ্রুপেও শেয়ার করেছেন কয়েকজন এবং সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়াচ্ছে নোটিশটা। এবং আপনারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে গেলে দেখতে পাবেন, নবান্নের ফাইন্যান্স ডিপার্টমেন্টে দেখুন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে। নবান্নের ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট, নবান্ন। কি বলা হয়েছে সাবজেক্টটা দেখুন, সাবমিশন অফ ভ্যাকান্সি স্ট্যাটাস রিপোর্ট বাই 3rd June 2026 ফর ফিলিং আপ দ্য ভ্যাকান্ট পোস্ট। শূন্যপদ পূরণের জন্য 3রা জুনের মধ্যে সমস্ত শূন্যপদ, কোথায় কত শূন্যপদ রয়েছে রাজ্যে, সেটা কিন্তু চেয়ে পাঠিয়েছে নবান্নের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যেটা বিশাল ভালো খবর। In order to strengthen administrative machinery and ensure efficient service delivery, the state government has decided to initiate the process of filling up vacant posts across various departments. In view of the fact that the significant number of posts have remained vacant for a considerable period, অবশ্যই কনসিডারেবল পিরিয়ড, 15 বছর ধরে এই শূন্যপদগুলো ভর্তি হয়নি। আমরা কোথায় কত আন্দোলন করেছি, কত রাস্তায় আমাদের সাথীরা দিন কাটিয়েছে। ইট ইজ ইম্পারেটিভ টু আন্ডারস্ট্যান্ড কম্প্রিহেন্সিভ রিভিউ অফ দ্য কারেন্ট ভ্যাকান্সি পজিশন। কম্প্রিহেন্সিভ রিভিউ করতে বলা হয়েছে কারেন্ট ভ্যাকান্সি পজিশনকে, এবং 3রা জুনের মধ্যে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে জানাতে বলা হয়েছে। অ্যাকর্ডিংলি অল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টস আর রিকোয়েস্টেড টু প্রিপেয়ার এ ডিটেইলড ভ্যাকান্সি রিপোর্ট। সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ওয়েস্টবেঙ্গলের যত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টকে একটা ডিটেল রিপোর্ট বানাতে বলা হয়েছে ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফর দ্য ডিপার্টমেন্ট, ফর দ্য ডিরেক্টরেট অফিস অ্যান্ড দ্য রিজিওনাল অফিস সেপারেটলি, এবং ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিসকে সেপারেটলি রিপোর্ট বানাতে বলা হয়েছে। সাচ ডিটেল রিপোর্ট should be kept with the concerned department. Only the consolidated and compiled report should be furnished in the given format enclosure herewith as of 1 March 2026. It is emphasized that a number of posts proposed to be filled up through direct recruitment should be supported by the adequate justification, এবং ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো পূরণের চেষ্টা হবে, যার জন্যই কিন্তু এই ভ্যাকেন্সিগুলো চেয়ে পাঠানো হচ্ছে। দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড ইন সফট কপি অনলি অ্যাজ এন এক্সেল শিট ইন সেপারেট ফ্রি শিট। ডিপার্টমেন্ট বি ডিরেক্টরেট, ডিপার্টমেন্ট সি রিজিওনাল, and ডিপার্টমেন্ট এ হচ্ছে ডিপার্টমেন্ট বি হচ্ছে ডিরেক্টরেটস। তো ওদের ফরম্যাটটা বলেছে, আমি ওটা যাচ্ছি না। দ্যাট দ্য টেমপ্লেট ডিজাইন মাস্ট নট বি অল্টার, দ্য ডেটা মে প্লিজ বি populated without changing the original format, and the information must be submitted with diligence. তারপরে কি বলছে দেখুন, দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড বাই 3rd June, এবং 3রা জুন, আর মাত্র কটা দিন বাকি, 3রা জুনের মধ্যে রাজ্যের কোথায় কত শূন্যপদ আছে সেটা নতুন সরকার চেয়ে পাঠিয়েছে। ইন দ্য ফলোয়িং ইমেল, এই যে ইমেল আইডি সেখানে পাঠানোর জন্য বলা হয়েছে ফ্রম দ্য অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে। এই আপনাদের একটু সাবধান করে দিই, এই মেল আইডিগুলোতে যেন কেউ মেল টেল করতে যাবেন না ভুলভাল করে, কারণ এগুলো অফিসিয়াল মেল আইডি, এগুলো আমার ঢেকে দেওয়াই উচিত ছিল। তারপর বলছে দিস মে প্লিজ বি ট্রিটেড অ্যাজ ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, এবং বলা হয়েছে এইটাকে খুব মানে ভেরি আর্জেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট হিসেবে ধরতে, খুব মানে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট হিসাবে এটাকে ধরতে, এবং 3rd জুনের মধ্যে রাজ্যের কোথায় কত শূন্যপদ আছে সমস্তটা সরকার চেয়ে পাঠিয়েছে। এবং এই সরকার ক্ষমতায় আসার আগে কিন্তু, আমি আবার বলবেন না সরকারের দাবিদারি করছি, যেটা ভালো সেটাকে ভালো বলছি, যেটা খারাপ সেটাকে খারাপ বলছি। 15 বছর ধরে একের পর এক জেনারেশন শেষ করা হয়েছিল, সেটা খারাপ ছিল। আর এই সরকার যদি এসে নতুন নোটিফিকেশন বার করার জন্য বা সমস্ত শূন্যপদ পূরণের জন্য যদি ভ্যাকান্সি চেয়ে পাঠায়, সেটা ভালো, সেটাকে ভালো বলছি, ভালো বলবো। সেটাতে কোনো রাজনীতি নেই। ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলার মধ্যে কোনো রাজনীতি থাকতে পারে না।
এবং এই সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসার 6 মাস থেকে 1 বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বিরাট সংখ্যক শূন্যপদ এবং কয়েক লক্ষ শূন্যপদ, তারা 6 লক্ষ বলেছিল, জানি না অতটা পারবে কিনা। যদি 1 লক্ষ করে দেয় না, তবুও মানুষ মাথায় করে রাখবে আপনাদের। আমরা বিশেষ করে ছাত্রছাত্রীরা আমরা বিশাল খুশি হব। তো যাই হোক, 6 মাস থেকে 1 বছরের মধ্যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত শূন্যপদ ফিল আপ করবে। জানি না পারবেন কিনা, পারলে সবচেয়ে খুশি আমিই হব। কিন্তু এই যে নোটিশটা খুব আশাব্যঞ্জক যে সমস্ত রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিন্তু শূন্যপদ চেয়ে পাঠানো হচ্ছে 3রা জুনের মধ্যে। এবং আজকে আমি সকালে আপনাদের জানিয়েছি 6 জুন মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট এজেন্সি পিএসসি থেকে এসেছে সবাইকে নিয়ে মিটিংয়ে বসবেন। এবং তারপরে যে বাজেট অধিবেশন রয়েছে জুলাই মাসে, সেই অধিবেশন বা তার পূর্ববর্তী কোনো বাজেট বিধানসভার অধিবেশনে কিন্তু নতুন রিক্রুটমেন্ট পলিসি আনবে রাজ্য সরকার। সেখানে অনেক চেঞ্জেস থাকবে। সেখানে ওএমআরের কার্বন কপি প্রত্যেককে দেওয়া হবে। দুর্নীতি যাতে মিনিমাইজ করা যায় তার জন্য কিন্তু ইন্টারভিউর ওপরে গুরুত্ব কমানো হবে, ইন্টারভিউ তুলে দেওয়া হবে অনেক এক্সাম থেকে, এবং তার সাথে সাথে দুর্নীতি দূরীকরণেও আরও অনেক গুরুত্ব দেওয়া হবে। এবং তার সাথে সাথে নতুন নোটিফিকেশনের জন্য যেই ভ্যাকান্সি চেয়ে পাঠানো হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। খুব আশাব্যঞ্জক খবর। আমি চাই এখান থেকে 1 বছর পরে যেন এই আশাটা আরও বুক ফুলিয়ে বলতে পারি, যেন পরে যেন বলতে না হয় যে আমাদেরও ওই 15 বছর ধরে পূর্ববর্তী সরকার যে গাজর ঝুলিয়েছিল আমাদের সামনে, সেরকম একটা গাজর আপনারা দিচ্ছেন, এরকম যেন আমাকে বলতে না হয় 1 বছর পরে। 1 বছর পরে যেন আজকে যে তারিখটা করলাম, 1 বছর পরে গিয়েও যেন আপনাদের এই তারিখটা করতে পারে, এমনকি 5 বছর পরে গিয়েও যেন এই তারিখটা করতে পারি, সেটুকু আশা আমি রাখবো। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।